গুড ইভিনিং গাইস। আজকে হচ্ছে গিয়ে মকর সংক্রান্তি। আজকে একটু আমি মানে এতটাই ব্যস্ত ছিলাম, অ্যাক্টিভ থাকতে পারিনি, তাই জন্যে একদম তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আর তার মধ্যে আর একটা সমস্যা হচ্ছে, আজকে কোনো রকম ভিডিও দিতে পারিনি ঠিকঠাক করে। এখানে প্রচুর পরিমাণে সাউন্ড হচ্ছে, মানে মানে পুজো হচ্ছে। তো যাই হোক, চলো, মকর সংক্রান্তি সকলের কেমন কাটলো, কি কি পিঠে বানালে অবশ্যই জানাবে। আর আমি কি কি বানিয়েছি, চলো আজকে শুধু দেখিয়ে দেবো রেসিপি, কালকে দেখাবো। মানে স্পিচ দিতে হবে, বুঝতেই পারছো এখানে প্রচুর নয়েজ, আমি কিচ্ছু পারিনি। এখন গানটা একটু আস্তে আছে, সেই কারণে ভিডিওটা করছি। রাত্রি বাজে 9টা 10। চলো। তো তোমরা সকলে বুঝতেই পারছো যে এটা কবেকার ভিডিও আজকে আমি ছাড়ছি। তো যাই হোক, গরম জল বসিয়ে দিয়েছি, নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। কি কি বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, স্কিপ না করে অবশ্যই কিন্তু দেখো। জলটা কিন্তু টকবক করে ফুটবে। কে কে আমার মতন করে বানাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না আমাকে, ঠিক আছে? তো চলো, এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের একটা ফেভারিট পিঠে, মানে ওনারা খুবই পছন্দ করেন, যেহেতু দেশের মানুষ সেক্ষেত্রে আর কি এই পিঠেটা খেতে ভালোবাসে। আমি কিন্তু একটুও পছন্দ করি না, আমার মেয়েও নয়, আমি শুধু বানিয়ে দিই। তো যাই হোক, আপাতত প্রথমে আমি হচ্ছে গিয়ে চালের গুঁড়োটা নুন দিয়ে গরম জল দিয়ে বেশ ভালো করে কিন্তু মেখে নেব। আর যেহেতু ঠান্ডা আছে, গরম জলটা দিয়ে মাখতে কিন্তু বেশ ভালো লাগছে, আরাম লাগছে হাতটা। হ্যাঁ, তোমরা কী কী বানিয়েছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর পুরো ভিডিওটা স্কিপ না করে একটু কষ্ট করে ধৈর্য ধরে কিন্তু দেখো। তার কারণ হচ্ছে অনেক রকম জিনিসই বানিয়েছি, সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সকালবেলায় আমি কিন্তু বাঁধাকপিটা বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে আগে রেখে দিয়েছি, একটু শুকনো শুকনো করেই বানাতে হবে, যাতে হচ্ছে পুরটা ভেতরে যায়। আর এখানে অনেকটাই করা হয়েছে, সেই কারণে তোমাদের দাদাভাইকেও বসিয়ে দিয়েছি, বলেছি চলো বানিয়ে দাও, নইলে হচ্ছে গিয়ে অসুবিধা হয়ে যাবে। তো আমি 2 দিন ধরে পিঠে বানিয়েছিলাম, একটাও রেসিপি তোমাদের কাছে ছাড়তে পারিনি, শুধু জাস্ট দেখিয়েছিলাম কি কি বানিয়েছি। এখানে 3 দিন 4 দিন ধরে এত জোরে জোরে গান চলছে যে আমি কোনোভাবেই কোনো রকম মানে স্পিচ দিতে পারিনি, সেই কারণেই একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, মোটামুটি কথা বলতে বলতে অনেকগুলো পিঠেই বানিয়ে নিয়েছি। এইগুলোকে জাস্ট একটু যেরকমভাবে মোমো আমরা স্টিম করি না, সেইভাবেই কিন্তু স্টিম করতে হবে। গরম জল বসিয়ে দিয়েছি, আর থালাটার মধ্যে একটুখানি জল বা তেল কিছু একটুখানি দিয়ে নিতে হবে, যাতে এগুলো না লেগে যায়। বললাম না, একদম কিন্তু যেভাবে আমরা মোমো বানাই সেইভাবেই স্টিম করে খেতে ভালোই লাগে, অনেকে ঝোলা গুড় দিয়ে খায়। তো তোমাদের দাদাভাইকে বললাম খানিকটা বানিয়ে দাও, ওই যে দেখো বসে পড়েছে। বানাতে তো পারে না, 2-1টা বানাবে। তো সেই কারণে হচ্ছে গিয়ে তাও বললাম একটু বানিয়ে দাও। হ্যাঁ, আর এদিকে মেয়ে হচ্ছে গিয়ে আমাকে অনেকটাই কাজ করে দিয়েছে, জানো তো। তো চলো, কি কি করছি একটুখানি দেখো তোমরা। আর কেমন হলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলো না। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা কিন্তু বানিয়েছি। তো কথা বলতে বলতে একদম স্টিম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, ছোলা গুড় দিয়ে খাইয়ে দেখবে তোমরা, তরকারির পিঠে কে কে খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে, ঠিক আছে? ব্যাস, মোটামুটিভাবে এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে, জবরদস্ত। এই যে দেখো কতগুলো পিঠে হয়েছে, গরম 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 খেতে কিন্তু ভালোই লাগে। একটা টেস্ট করে দেখেছিলাম। তো আজকের জন্যে এইটাই বানিয়েছি। তারপরে বানিয়েছি হচ্ছে কী বলো তো, মালপোয়া। এখানে দেখো গুড় দিয়ে, তারপরে সুজি, দুধ, আর তার সঙ্গে চালের গুঁড়ো, ময়দা দিয়ে আমি কিন্তু মালপোয়া করছি। আর মালপোয়াগুলোও করে রেখেছি, মানে অনেক কিছু করেছি, কিন্তু কি বলো তো, কিছুই খেতে ভালো লাগে না। যখন দেখবে কিছু ঘরে না থাকে তখন কিন্তু খেতে ভালো লাগে, ইচ্ছা করে। আর যখন দেখবে থাকবে, কিছু খেতে ইচ্ছা করে না। সোনা বাবাকেও সুন্দর করে মেয়ে সাজিয়ে দিয়েছে, আজকে পৌষ সংক্রান্তি বলে কথা। তো ওখানে সন্দেশ দেওয়া হয়েছে, আর এখানে মেয়ে আমাকে গ্রেট করে দিয়েছে হচ্ছে কি বলো তো, খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আমি ব্যবহার করি সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। দেখো, অনেকটা খোয়া ক্ষীর, 500 খোয়া ক্ষীর আনতে বলেছিলাম। আর এখানে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, নারকেল কোড়াও হয়ে গেছে। চলো, কি বানাচ্ছি দেখো। এইটা দিয়ে দিয়েছি কড়াইতে ঘি, তার সঙ্গে অল্প পরিমাণ সুজি। এইটা হচ্ছে পাটিসাপটার জন্য যে পুরটা আমি বানাই, সেটা কিভাবে বানাই সেটা একটু দেখিয়ে দিই। তো বেশ একটুখানি হালকা মতন ভাজতে হবে, যাতে সাদাই থাকে। দিয়ে দিয়েছি কিন্তু দুধ। আচ্ছা, এর সঙ্গে আমি মেশাবো খোয়া ক্ষীর, আর দেবো চিনি। তো এই যে খেরসাটা তৈরি হচ্ছে না,
এইভাবে কারা কারা বানাও অবশ্যই আমাকে একটুখানি কমেন্টস করে জানাবে। অনেকেই আছে যারা নারকেলের ছাই দিয়েও বানায়, হ্যাঁ, নারকেলের দিয়ে আমিও বানাই, নারকেলের পুরটা দিয়ে। তো কিন্তু এই ক্ষীরের পাটিসাপটাটা খেতে কিন্তু মানে এত সুন্দর হয় যে বলার কথা নয়। তো আমি ওইটা বানিয়ে নিয়েছি, আর এখানে বানিয়ে নিয়েছি নারকেলের যে মানে গুড় দিয়ে বানায় সেই ছাইটা। আর গোপালা বাদ যাবে এটা তো হয় না, গোপালার বাটিটাও বসিয়ে দিয়েছি, মানে হাঁড়িটা দুধ, যাতে ওখানে পায়েস হবে। ওকে ১ লিটার দুধ নিয়েছি, ওখানে চাল দিয়ে প্রায় হয়ে এসছে। অনেক ছোট ছোট করে তোমাদের কাছে ভিডিও দিচ্ছি, তার কারণ হচ্ছে ভিডিওটা ২০ মিনিটের হয়ে গেছিলো, সেইটাকে কেটে কুটে আমি এনেছি ৯ মিনিটে। তাই যদি তোমরা ধৈর্য ধরে দেখো তাহলে তো আমার ভাগ্য ভালো, আর যদি না দেখো তাহলে গেল। তো এই পাশেও আমি দুধটা বসিয়ে দিয়েছি, স্টেপ বাই স্টেপে কাজ আমি করি এইভাবে। তো খিরসাটা একদম রেডি হয়ে গেছে, দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ইচ্ছা ছিল গোপালাকে সব কিছু দেওয়ার, কিন্তু কি বলো তো, ঠাকুরের সরঞ্জাম তো অত নেই, সেই কারণেই হয়ে ওঠেনি। তো যাই হোক, পায়েসটা করে দিয়েছি। আর এইদিকে হচ্ছে একদম নারকেলের পুর দিয়ে আমি কিন্তু এই পিঠেগুলোও বানিয়ে নিয়েছি। এইবার দুধ পুলিতে, মানে দুধ পুলি, যেহেতু এখানে আমি ১.৫ লিটার দুধ নিয়েছি, আর হচ্ছে পুলিগুলো বানিয়ে নিয়েছি। এইটা বানাতে আমাকে সাহায্য করেছে আমার মেয়ে, বিশ্বাস করো প্রচুর হেল্প করেছে। আর এই যে গোপালার ক্ষীরটা রেডি হয়ে গেছে, ওতে গ্রেট করে দিচ্ছে বাবু হচ্ছে তোমার হচ্ছে খোয়া ক্ষীর। মানে এত সুন্দর হয়। এইভাবে কে কে পায়েস বানাও অবশ্যই আমাকে কিন্তু জানাবে। তো যেটা হচ্ছে গিয়ে আগে গ্রেট করে রেখেছিলাম সেইটা এই যে দেখতে পাচ্ছ, এইটা এবার দেওয়া হবে দুধ পুলিতে। অনেক সাহায্য করেছে আজকে, অনেক সাহায্য করেছে। বলছে দাও মামুনি আমি বানিয়ে দিচ্ছি। আচ্ছা, দুধ পুলিতে খোয়া ক্ষীর দিলে কিন্তু তার যে টেস্টটা সেটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায়। অবশ্যই অবশ্যই কিন্তু এইভাবেই মানে করে দেখবে। তো দুধ পুলিতে খোয়া ক্ষীর দিলে কিন্তু সত্যি তার টেস্টটা মারাত্মক হয়। অবশ্যই যারা যারা বানায় তারা তো জানেই। আর আমি যে বানিয়েছিলাম সত্যি এত সুন্দর হয়েছে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আজকের দিনে প্রচুর পরিমাণে হেল্প করেছে বাবু। এই যে আমাদের নবান্ন পুজো হয়, তো সেখানে হচ্ছে সমস্ত ফল, দুধ, চাল, তারপরে কড়াইশুঁটি, আদা এইগুলো দিয়ে পুজোটা করতে হয়। আজকে করেছে তোমাদের দাদাভাই। আর আমি হচ্ছে জাস্ট একটু দেখিয়ে দিলাম, তার কারণ আমি পুজো দিতে পারবো না। এদিকে ব্যাটারটা আমার সব রেডি করে নিয়েছি পাটিসাপটার জন্য। কেশর রয়েছে, নারকেল দিয়ে ২-৪টে ভাবলাম করব। তো চলো একটুখানি পাটিসাপটাটা বানিয়ে নিই। বসিয়ে দিয়েছি প্যান, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি কিন্তু ব্যাটারটা। ব্যাটারটা বানিয়েছি হচ্ছে চালের গুঁড়ো, ময়দা, তার সঙ্গে সামান্য সুজি। হ্যাঁ, তো তোমরা কীরকম করে বানাও অবশ্যই কিন্তু জানিও। তো আমি ২টো পিঠে বানিয়েছি, মানে ২টো পাটিসাপটা বানিয়েছি। এরপর মেয়ে এসে হাজির, বলছে মামুনি কী করে তুমি বানাচ্ছো আমাকে একটু দেখাও তো। আমি ওকে জাস্ট একটা দেখিয়ে দিয়েছি, তোমরা বিশ্বাস করবে না, সমস্ত পাটিসাপটাগুলো ও নিজে বানিয়েছে। মানে আমি জাস্ট ২টো বানিয়েছি, তারপরে সবটুকু কিন্তু ও বানিয়েছে। অদ্ভুতভাবে সুন্দরভাবে বানিয়েছে। দেখো তোমরা একটুখানি যে এত সুন্দরভাবে কী করে বানালো আমিও বুঝতে পারলাম না। ও কিন্তু আজকে ফার্স্ট টাইম ট্রাই করলো, জাস্ট একটাও ভাঙেনি। আবার এইটাও তোমাদেরকে বলি, কত খুশি হয়েছে দেখো, মানে তেল ছাড়া বানিয়েছে। বিশ্বাস করবে তোমরা কেউ? আমি জানি তোমরা কেউ বিশ্বাস করবে না, বাট এইটা একদম সত্যি যে ও তেল ছাড়া বানিয়েছে। আর এই যে ছোট্টটা দেখতে পাচ্ছ, এই ছোটোটা বানিয়েছে ওর জন্যে। বলছে মামুনি আমি কিন্তু এটাই খাবো। কত আনন্দকর সহকারে বানিয়েছে আমি বোঝাতে পারবো না তোমাদেরকে। ওই যে দেখো বানিয়ে নিয়ে আসছে, আর আজকে আমার রেস্ট, ওর জন্যে আমি অনেকটা রেস্ট পেয়েছি। তার কারণ হচ্ছে ও বানিয়েছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বলছে মামুনি চলে যাও চলে যাও, আমি বানাতে পারবো। সুন্দরভাবে বানিয়েছে দেখো, কত সুন্দরভাবে। আমি শুধু জাস্ট একটুখানি রেখে দিয়েছিলাম, বললাম বাবু একটু ঠিক করে রাখো, রাখতে পারছিল না। তো যাই হোক, বানিয়ে দিয়েছি, এইটাই আমার কাছে বড় কথা। আর সবথেকে বড় কথা, একবার দেখে কত সুন্দরভাবে শিখে গেছে, ভাবতেও ভালো লাগে যে হচ্ছে যখন সন্তানরা কিছু করে না তখন মা বাবার মানে মানে আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। আর এই যে হচ্ছে আমি দুধ পুলি বানিয়েছি, আর এই যে মালপোয়া দেখতে পাচ্ছ, সেদ্ধ পিঠে রয়েছে, মানে কিছুটা মানুষকে দেওয়ার পরে, ২ জন মানুষকে দেওয়ার পরে এইগুলো সব রয়েছে। বাদবাকি বিশ্বাস করো আমরা এখনও দাঁতে কাটিনি, মানে আমরা খাইনি, আমাদের খেতে ইচ্ছা করে না এই মিষ্টি জিনিস। এই যে ক্ষীরটাও সেভাবে কিন্তু ফ্রিজে পড়ে আছে জানো। সেদিনের ভিডিও আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে। এটা তোমাদের দাদাভাইয়ের জন্য কেক, আর বাটিতে একটু পায়েস রাখা হয়েছিল ওনার জন্যে। তো এই শুধু হচ্ছে গিয়ে উনি